পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে না পারলে তা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। তাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিভেদের বীজ উপড়ে ফেলতে হবে। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ আয়োজিত আঞ্চলিক সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন আলোচকরা। শান্তি চুক্তির বিতর্কিত ও স্পর্শকাতর ধারাগুলো সংশোধন করতে হবে বলেও অভিমত দেন তারা। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা জোরদারে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকার শীর্ষক আঞ্চলিক সংলাপ রবিবার সকালে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ আয়োজিত সংলাপে যোগ দেন শিক্ষক, সাংবাদিক, সাবেক সেনা কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংলাপে উঠে আসে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, স্বার্থের সংঘাত, আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচন সহ নানা ইস্যু। কেন সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে না? এইসব প্রশ্ন আজ আমাদের সামনে বড় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আমাদের যারা প্রতিনিধিত্ব করবে 6 মাস পরে, ইলেকশনের পরে কিন্তু তাদেরকে আর আমরা পাবো না। সুতরাং এখনই তাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আপনারা কতটুকু করবেন। লেজুড় ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা চান আলোচকরা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আন্তর্জাতিক অদৃশ্য প্রভাব ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও বিবেচনার দাবি তাদের। আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখন আমাদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের রিফ্লেকশন দেখতে চাচ্ছি পার্বত্য চট্টগ্রামের বিষয়ে, সেখানে এই ভূ রাজনীতি এবং অদৃশ্য প্রভাবকে বিবেচনায় আনতে হবে। পরিপূর্ণভাবে শান্তি শৃঙ্খলার জন্য আমাদের সমঝোতা প্রয়োজন রয়েছে, সামাজিক সমঝোতা প্রয়োজন আছে, রাজনৈতিক সমঝোতা প্রয়োজন আছে। সেখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। শান্তি চুক্তির বিতর্কিত ও স্পর্শকাতর ধারাগুলো সংশোধন করার আহ্বান জানান তিনি। আমরা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, পাহাড়ি, বিভিন্ন জাতিগোষ্ঠী, সাংস্কৃতিক বৈচিত্র্যকে, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের মর্যাদা ভিত্তিতে আমরা মনে করি তাদের সকলের নিজ নিজ সম অধিকার পাওয়ার অধিকারটা রয়েছে। বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে পারস্পরিক ভাব বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে সেনাবাহিনীকেও সংলাপে যুক্ত করার আহ্বান জানান তারা। রাজনৈতিক ও আঞ্চলিক দলসমূহের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়, আত্মবিশ্বাস একান্ত প্রয়োজন। তার মাধ্যমে পাহাড়ে শান্তি সম্প্রীতি জোরদার হবে বলে আমি মনে করি। আপনি শুধু রাজনৈতিক দলগুলিকে নিয়ে সংলাপ বললে হবে না, বিকজ সেনাবাহিনী A to Z এটার মধ্যে আছে, তাদেরকে আনতে হবে। ইউ হ্যাভ টু পুট দেম অন বোর্ড। জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য পাহাড়ে শান্তি ফেরাতে রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য প্রয়োজন, এমন মত অনেকের। শক্তি নির্ভর পন্থার পরিবর্তে সংলাপ, অংশগ্রহণ ও প্রতিষ্ঠান শক্তিশালী করার পথেই টেকসই সমাধান সম্ভব। পাহাড়ি বাঙালি সবার অধিকার ও সমতা রক্ষা করে শান্তি ফেরাতে সেনা ক্যাম্প বহাল রাখা, পুলিশের নিয়োগে পাহাড়ি বাঙালি সমতায়নের প্রসঙ্গ উঠে আসে সংলাপে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।